অনিকেত সন্ধ্যা। বাপু, বাপু, বাবা, ছেলের দেখছি পড়ায় খুব মন। বাপু, তোমার পুজো ভ্যাকেশন শেষ হচ্ছে কবে খেয়াল আছে? হ্যাঁ, 7 days বাকি। সেন্ট জোসেফে এবার পুজো ভ্যাকেশন মোট 10 দিন। ইয়েস বাকি। এক্সাম কবে? সেকেন্ড সেমিস্টার 11 নভেম্বর থেকে। তা কেমন হবে পরীক্ষা এবার? প্লেস থাকবে তো প্রীতম কুমার? সে স্যার যদি প্রপারলি খাতা দেখেন। ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ ইউর ম্যাম পাপু। নিজে ঠিক মতো লিখতে পারো না, নম্বর কি আকাশ থেকে পড়বে? সবাই নো দ্যাট মিসেস আয়ার হ্যাজ হার ফেভারিটস। যারা ওর কাছে প্রাইভেটে পড়ে তারাই সুবিস্তা পায়। সুবিস্তা নয়, ওটা হিন্দি। সুবিধা, প্রিভিলেজ, সুবিধা। সুবিধা, Yes. হ্যাঁ সুবিধা পায়। ভালো লিখলে ওটা কোনো সমস্যাই নয়। দাদুর কাছে হিস্ট্রি 6 লেসনটা পড়ে নিও কিন্তু। তোমার কিন্তু আজ একটু দেরি হলো মালবিকা। কি করব? তুমি তো জানো তোমার দাদু একজন পার্শিয়ালি প্যারালাইজ বৃদ্ধ। স্বাভাবিক কারণেই তার বিছানাটা একটু বেশি রকমের নোংরা আর এলোমেলো থাকে। বাবা তো সব করতে পারেন না, আর করা উচিত নয়, কাজেই আমাকে তো হাত লাগাতেই হয়। এই জন্য বারবার বলছে যে হোল টাইমার রাখতে, অন্তত এই মাসটা। তুমি কি আমায় রিলিফ দিতে চাইছো? না, এই শোনো, যা সম্ভব নয় তার পিছনে না ঘুরে যেটা সম্ভব সেটা করলেই ভালো হয়। যাকে শোনো, আজ আমার একটু দেরি হবে, অফিস কলিগের বাবা মারা গেছেন, সবাই তার বাড়িতে যাব। ঠিক আছে, আমি আজ একটু আগে আসবো। তোমার ওভার টাইম আজ করবো না? এই দেখো, আমার কথায় হঠাৎ এক্সাইটেড হয়ে লাভ নেই। তোমার অফিসের ওটিটা কিন্তু সব থেকে বড় প্রিমিয়াম। তোমার তাড়াতাড়ি ফিরতে হবে না, সামনে অনেক খরচ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বাপি, আই নো দা সং। দাদাই আমায় শিখিয়েছে, রবীন্দ্রনাথ, তাই তো? হ্যাঁ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, কোথায় গেল? বিপদে আমি না যেন তাড়াহুড়োর সময় করি কিছু ভয়। বাহ। পাওয়া যাবে না। দুঃখ তাপে ব্যথিত রাখলাম। চিতে নাই বা দিলে সান্ত্বনা, এইখানেই তো রেখেছিলাম, কি হলো? দুঃখ যেন করিতে পারি জয়। এক্সেলেন্ট। কোথায় গেল? তুমি কিন্তু তোমার গ্র্যান্ডি বা দাদাইয়ের মতন গানের লাইনে আসতে পারো। তোমার গানের গলাটা বেশ ভালোই। কি বলো মালবিকা? হ্যাঁ ওর গানের গলার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, চলো। পাপু, তুমি দাদায়ের মতো পার্ট টাইম সিঙ্গার আর ফুল টাইম প্রফেসর হতে পারো, কিংবা গ্র্যান্ডি দাদায়ের মতো ফুল টাইম সিঙ্গার আর পার্ট টাইম বিজনেসম্যান হতে পারো। আর শোনো, তোমার বাপির যা নেই, তোমার মধ্যে কিন্তু সেটা আছে, হেরিডিটারি গানের গলা। আমারও ছিল ম্যাডাম, তোমার জন্য চাপা পড়ে গেছে। চলো চলো চলো। মা, কি হয়েছে পাপু? আমি সিঙ্গার হব না মা, কোনো দিন না। কেন? হলে হলে গ্র্যান্ডি দাদার মতো দশা হবে আমার। একা একা একটা ঘরে, কথা বলার কেউ নেই, থাকতেও নেই, শুধু ক্যাসেট, রেকর্ড, পুরনো গান। পাপু, আমার দাদাই ছাড়া আর তোমাদের সবার কাছে গ্র্যান্ডি কেমন একটা এক্সট্রা লাইবিলিটি। লাইবিলিটি? লাইবিলিটি কেন বলছো পাপু? মালবিকা এখন দেখো তো। দাঁড়াও, আমাকে বলতে দাও। পাপু শোনো, আমরা কি তোমার গ্র্যান্ডি দাদাইকে ভালোবাসি না? খুবই বাসি, যতটুকু সময় পাই তার প্রতি ডিউটি করি না? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। পাপু দেখো, বুড়ো হলে না সবার এমন হয়, গানের চর্চা করলেও হয়, না করলেও হয়। তোমার দাদাই এখনো চলতে ফিরতে পারেন, তিনিও তো গান জানেন। যখন তিনি আরো বুড়ো হবেন, তখন ওই গ্র্যান্ডি দাদাইয়ের মতন একা একা শুয়ে থাকবেন। ক্লিয়ার? মা তোমার কি হয় বাপি? হ্যাঁ। শোনো, ছেলের প্রশ্ন শোনো। ওয়াইফ বাংলায় স্ত্রী, চলতি বাংলায় বউ। ঠিক আছে, চলো চলো। বাপি, হ্যাঁ বলো। তুমি তো সিঙ্গার নও, তাই মা বেঁচে আছে। হ্যাঁ, আমিও সিঙ্গার হব না, হলে আমার বউ বেশি দিন বাঁচবে না। কি বলছো বাপু? বুড়ো বয়সে
আমার সঙ্গে কথা বলার কেউ থাকবে না। পাপু দেখো, পাপু শোনো। জাস্ট লাইক গ্র্যান্ডি, ও জাস্ট লাইক দাদাই। পাপু বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্ব। হ্যালো, হ্যাঁ, 48 ঘন্টা পর তোর মনে পড়ল। কাল কি হয়েছিল তোর? রুটিন ভাঙলে খুব খারাপ লাগে নিখিলেশ। হুম, না, দুদিনে নতুন কোনো খবর নেই। তা তোর বউ আর বৌমা থিয়েটার কেমন দেখলো? খুব ভালো। তা তুই গেলি না কেন? আমার সঙ্গে তোমার কোনোদিনই যাওয়া হবে না বৎস। বাবার জীবনযাত্রা জানিস না? সঙ্গীতাচার্যের তো গান না শুনলে পেটের খিদে চাগিয়েই ওঠে না। খাবার আধ ঘন্টা আগে থেকে লাঞ্চ টাইম কিংবা ডিনার টাইম মিউজিক চাই। তাকে খাওয়াবে কে যদি আমি তোর সঙ্গে থিয়েটারে ঢুকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদিন থাকবি না? 5 দিন। কোথায়? চাঁদিপুর। বৌঠান যাচ্ছে? হ্যাঁ, আর কি করব বল, কপাল। তাছাড়া নীলিমা তো একটু আর্লি চলে গেল, 54। হঠাৎ। না রে, আসলে গলায় তেমন বিষয় খেলে না রে। দাদু, ও দাদু, দাদু গো, আরে একটু খেয়ে নাও। এই দেখো কেমন মাকাশি জোল করেছি গো, খেয়ে নাও, খেয়ে নাও। আহা, ওর তো গান হচ্ছে তো। খেয়ে নাও। আবার মুখটা ঘুরিয়ে ফেলে, এদিকে ঘুরাও। ও দাদু, খাবেন? ঠিক আছে, খেয়ে যাই, আমি কাকার কাছে যাই। কাকা, কাকা। হ্যাঁ, হ্যাঁ, কটা? নিখিলে 12:30 বেজে গেছে। শোন শোন, আমার এখন বাবাকে খাওয়াতে হবে রে। অর্জুনচন্দ্রের গলা পাচ্ছি। আমাদের অর্জুনচন্দ্র নিশ্চয়ই এখন ও ঘরে নাস্তানা বোধ হচ্ছে। আমার কাছে এলো বলে। কাকা, 1 মিনিট। হ্যাঁ, আমি তাহলে ছাড়ছি কেমন? ফিরে এসে কিন্তু ফোনে তোমার গলাটা যেন আগে প্রথম শুনি। ছাড়লাম। হ্যাঁ বলো। আমার দ্বারা হবে না। কি মুশকিল হলো বলো তো? বৌদি তো বলেই খালাস, ঠিক যেন 12:30টায় দাদুকে। অনেক চেষ্টা করেছি, আমার হাতে খাবি নি, ও তুমি ছাড়া হবে নি বাবু। ঠিক আছে অর্জুন, তুমি যাও, আমি দেখছি। মাসালে কাকা, দেখো এই 6 বছর ধরে প্রতিদিন তোমার এখানে না ঢোকা পর্যন্ত এই বাড়িতে যতবার ঘুরপাক খাচ্ছি, দেখো আমার কোনোদিন বাদ হবে না। অথচ আমার বংশে না সবার ছিল, আমার হবে হবে। হ্যাঁ? এ বাড়িতে তো মাত্র 4-5 ঘন্টার কাজ করো, বাকিটা তো বাজারে ফুলুরির দোকানে গিয়ে চপ ফুলুরি ভাজতে বসো। টানা রাত 9টা পর্যন্ত বসে বসে ভেজে যাও, কোনো মুভমেন্ট নেই। বাদ তোমার হবেই, ঠেকাবে কে? বলছো? তার মাত্র 300টা টাকা মাইনে বাড়িয়ে দাও না দাদা, রাত্রির পর্যন্ত এখানে থেকে যায়, সবাইকে খাইয়ে দাইয়ে বিদেয় হই। বছরের পর বছর ফুলুরি ভাজতে আর ভালো লাগেনি বাবা। এ বাড়ির হেড অফিসেরও তোমার টাকা বাড়াতে আর ভালো লাগছে না। বোঝো তো সব, হোল টাইমার রাখার হ্যাপা অনেক। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। হ্যাঁ যাই, আবার কাজ করে। ও কাকা, বৌদিকে বলে দিও তেল আজ 8 শিশিও খরচ হয়।
আমায় শুধু শোনায়, অর্জুনদা তোমার তেলের খরচ বড় বাড়ছে। আচ্ছা বলো দেখি, আমি তেল কি বেশি খরচ করি? মোটেই না, বেশি তেল খরচ করলে এত তেল বাঁচাতে পারো? আজ শেষই তো। বুঝতে পারছি মাছের ঝোল আজ আর খাওয়া যাবে না। থালায় পড়েই প্রচন্ড গতিতে ছুটবে, টপ স্পিডে কার্ল লুইস কিংবা জনসনের মতো। আমরা খেতে পারিনি, তেল তেল কুচি ঝোল, ভাগ্যি ঝোলটা চারিদিকে আলু সিদ্ধ দিয়ে ঘেরাও করে রেখেছিল, তাই না খেতে পারলু। তোমাদের জন্য না আলু মাখা রেখেছি গো, দাদু কিছুতেই ও ঝোল খাবে। ও কাকা, তুমি একটুখানি বুঝিয়ে বলো বাবু, বুড়ো মানুষ, আমায় যেন আবার সাপ না দেয়। যাই, আবার অনেক কাজ পড়ে রয়েছে। কি হলো মুখুজ্জে মশাই, রাগ হয়েছে? বুঝেছি, অর্জুন চন্দ্র খুব জ্বালিয়ে গেছে। আসলে ওরও দোষ নেই বাবা, ওর মোটা মাথায় ও একটা জিনিসই বোঝে, বেঁচে থাকতে গেলে খাওয়াটাই জরুরি। কিন্তু সঙ্গীতাচার্যের মনের খিদে কিসে মিটবে, অর্জুন জানবে কি করে? আচ্ছা বাবা, তোমার মনে আছে তুমি আমাকে একটা গান শিখিয়েছিলে রবীন্দ্রনাথের, সেই যে অন্তরা সঞ্চারিত সব ভিন্ন ভিন্ন রাগ, মনে পড়ছে? মনে করে দেখো। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢে, আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কে, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো বাবা, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। খিদে পেয়েছো তো? বুড়ো হলে খিদে কমে। আমিও না বাবা আগের মতো আর খেতে পারি না, কনজামশন হাফে নেমে গেছে। ওষুধ খেয়েছো? গুড। চান হয়েছে? লক্ষ্মী ছেলে। তো এখন একটু গল্প হবে। হ্যাঁ বেশ বেশ, গল্প হবে, কিন্তু তার আগে একটু হাতটা ধুয়ে নিতে হবে বাবা। তুমি তুমি ব্যস্ত হও না, তুমি তুমি এই গামলাটার উপর হাতটা রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি ধুয়ে দিচ্ছি। বাবা, তোমার কাছে গান শিখেছিল অনুপ মিত্র, মনে আছে? ওই যে বীরেন মিত্রের নাতি, মনে পড়ছে? ঠুংরিতে নাম করেছিল খুব, গান দশেক রাগ প্রধানের রেকর্ড ছিল, দুটো ফিল্মে প্লেব্যাক করেছিল, বৈজু বাউড়া বসন্ত পাহাড় না কি যেন। হ্যাঁ দেখি দেখি বাবা, হাত দুটো একটু মুছিয়ে দিই। হ্যাঁ, ওর সঙ্গে দেখা হলো, বুঝেছো? আমারই বয়সী তো, তবে না রোগা হয়ে গেছে। তোমার মতো বম্বেতে গিয়ে বহুদিন ধরে পড়ে থেকে চেষ্টা করছে, একদিনে নাকি চান্স পেয়েছে, একটা হিন্দি ফিল্মে মিউজিক ডিরেক্টর হয়েছে। বুঝে দেয়, দেখো বাবা, 60 বছর পেরিয়ে যাওয়ার পর মিউজিক ডিরেক্টর। ওর সুর দেওয়া হিন্দি বইয়ের নাম সগর্বে শুনিয়ে গেল আমাকে, খুশ হো গয়ে দিল, খুশ হো গয়ে দিল। তোমার ঠুংরি জানা শিষ্য শির দিয়েছেন, তবে বাবা ও বইয়েতে না একটাও ঠুংরি নেই। খুশি হওনি তো? আসলে তোমার খুশি দেখতে ওদের বয়েই গেছে। যদ্দূর খবর রাখি, তোমার শিষ্যদের মধ্যে কারোরই খুব একটা পছন্দসই ফিউচার হয়নি। প্রায় সবাই বলতে পারো ট্র্যাক চেঞ্জ করেছে বেঁচে থাকার জন্য। আমিও তো তাই হব। গান তো হলো না, গানে ভবিষ্যৎ যখন নেই, তার অতীত মানে ইতিহাস নিয়ে রইলাম। বাবা, এবারে খাওয়া দাওয়া। দেখি বাবা, এসো, এই টুলটার সামনে একটু এগিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ, গান তো হবে, গান ছাড়া সঙ্গীতাচার্যের খাওয়া হবে না সেটা কি আমি জানি না? আজ কোনটা হবে? সুরসাগর হিমাংশু তো পছন্দ না? তাহলে বেশ, শচীন কর্তা।
না তুই। আমি পারবো না বাবা, আমার গলা। আচ্ছা বেশ, জ্ঞান প্রকাশ। না তুই। ও বাবা, তুমি না একেবারে বাচ্চা ছেলের মতো করো। বলছি আমার গলা। ঠিক আছে, আমি গাইছি, কিন্তু তুমি খাওয়া শুরু করো। পুরোটা করবো না কিন্তু, শুরু করো। না 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 না, আজকে আমি তোমায় খাইয়ে দেবো না। ডাক্তারবাবু নিজে হাতে খেতে বলেছেন, মনে আছে? আমি গান গাইছি, তুমি চেষ্টা করো। চেষ্টা তো করতেই হবে বাবা। আমি গান ধরছি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। খাও বাবা, হাতটা একটু তোলো বাবা, একটু মুখে। বাবা ডাক্তারবাবু বলেছেন বয়সটা কিছু নয় বাবা, চেষ্টা করলেই পাব। বাবা বাবা, চেষ্টা তো করতেই হবে বাবা, আমাদের তো বেঁচে থাকার চেষ্টাতেই এখন জীবনের একমাত্র ওয়েজ আর মিনস। চেষ্টা। এই তো শোনা বাবা আমার, এই তো। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো ঠিক আছে, ইংরেজি ওকে। নাও এবার জিওগ্রাফি। কাল জিওগ্রাফি ক্লাস হয়নি মা। হ্যাঁ, জানো মা, কাল না জিওগ্রাফি ম্যামের ম্যারেজ এনগেজমেন্ট অনুষ্ঠিত ছিল। উফ, অনুষ্ঠিত নয় বাবা, ওটা পাস্ট পার্টিসিপল, অনুষ্ঠান। সত্যি বাংলার তো কোনো উন্নতি নেই, ওদিকে ইংরেজির অ্যাকসেন্টগুলো দেখো। আচ্ছা, দাদু নাতিতে কি হয়? খালি বসে বসে আড্ডা? তা কে বলেছে এইসব পাকা পাকা কথা? আমাদের ক্লাসে রনি। তোমাদের ওই রনি বড্ড। মাম, পড়া শেষ তো, আজ তো সানডে, একটু টিভি দেখবো, স্পোর্টস প্রোগ্রাম। হিস্ট্রি। ও বাবা, হিস্ট্রি কখন কমপ্লিট? দাদাই কালই পড়িয়েছে, মেমোরাইজ করিয়েছে, পড়া নিয়েছে। দাদাই সহজে ছাড়ে মা? তাও তো হিস্ট্রিতে নীলাঞ্জন ফার্স্ট হয়, এমন দাদাই কি ওদের বাড়িতে আছে? নীলাঞ্জন জিনিয়াস মা। আর তুমি? মিসেস আয়ার বলেছেন আমি অ্যাট বেস্ট ব্রিলিয়ান্ট, জিনিয়াস নই। তুমিও জিনিয়াস পাপু, নিজেকে এত আন্ডার এস্টিমেট করো কেন? যাও অঙ্কগুলো শেষ করো। কি হলো? যাও। আরে পাপু! দাদাই কাল সন্ধ্যায় কোথায় গেছে মা? বক্তৃতা দিতে আসানসোলে। দাদাই তো বাইরে স্টে করে না। আসানসোল কত দূরে তুমি জানো? তুমি কি জানো হাউ মাচ ইউর দাদা ইজ পেড ফর সাচ লেকচার্স? দাদাই মোটেই গ্রিন নয়, গ্র্যান্ডিকে পেলে দাদাই সহজে কখনো কোথাও যায় না। কবে আসবে? আজ দুপুরে। বাপু তাকাও, তাকাও আমার দিকে। দেখো, আমরাও কিন্তু কেউ গ্রিডি নই। ওটি করলেও তোমার বাপিও কিন্তু গ্রিডি নয়। এই যুগে কস্ট অফ লিভিং কত হাই তুমি জানো? বড় হও, বুঝবে। আচ্ছা, তোমার দাদাই না থাকলে তুমি এত ছটফট করো কেন বলো তো? এই ব্যাপারে তুমি আর তোমার গ্র্যান্ডি একই রকম। দাদাই না থাকলে গ্র্যান্ডি কিছু খায় না, আমি কিন্তু সব খাই। হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না, যাও অঙ্কগুলো শেষ করো। শোনো, তোমার স্পোর্টস প্রোগ্রাম কটায়? 10:30টায়। ঠিক আছে, এখনো সময় আছে, অঙ্কগুলো শেষ করো, তারপর প্রোগ্রাম দেখবে। শোনো, থ্যাংক ইউ বললে না?
থ্যাংক ইউ। পাগল ছেলে। অর্জুনদা, অর্জুনদা দেখো তো কে এলো। ইস, ঘরটার কি অবস্থা, বিচ্ছিরি লাগে, এমন অত অপরিষ্কার করে। আরে রিনি, হায় হায়, ভেতরে আয়, ভেতরে আয়। বাবা কতদিন পর এলি। আচ্ছা কি ব্যাপার রে তোর? আসিস তো নাই, মাসির একটা খবরও নিতে নেই। ভালো আছো মাসি? মেশো কোথায় গো? ওই একটু বেরিয়েছে, তুই বস, এক্ষুনি আসবে। হ্যাঁ রে, হিমি কেমন আছে রে? ও মা, মাসি চাদরটা কি সুন্দর, কোত্থেকে কিনলে গো? গড়িয়াহাট থেকে। আমি তোকে কি জিজ্ঞেস করলাম? হিমি কেমন আছে? মা ভালো নেই মাসি। কেন রে, আবার সঞ্জয়ের সঙ্গে ঝগড়া চলছে বুঝি? হ্যাঁ, সেপারেশনটা হয়ে গেলেই ভালো হতো মাসি। কি বলছিস? মা তো তোমারই মাস্তুতো বোন, তুমি তো ওকে ভালোই জানো। শি হ্যাজ অলওয়েজ বিন রিল্যাক্টেন্ট টু পুট আপ উইথ মাই ড্যাডস বিগ ফ্যামিলি। বাপির বাবা, মা, বিধবা বোন, মানে আমার পিসি, এত সব লায়াবিলিটি নিয়ে মা কোনোদিন সংসার করতে চায়নি গো মাসি। তো তুই তোর বাবার দিকে তো? আমি কারোর দিকেই নই জানো মাসি। আমি জন্মাবার পর মা চিরকাল আমাকে সামনে রেখে অজুহাত দিয়েছে, এত বড় সংসারে মেয়েকে ঠিক মতো নার্স করা যাবে না, মানুষ করা যাবে না, অ্যান্ড সো অন। মার সঙ্গে ঝগড়া করতে করতে কনসাসলি বা আনকনসাসলি বাপিরও একদিন আমার উপর বিতৃষ্ণা জন্মে গেল। বাপি ভাবলো আমার মা আগে ভালো ছিল, আমার জন্মের পর থেকেই শ্বশুর শাশুড়ি ননদকে সহ্য করতে পারছে না, অতএব আমি যত অনর্থের মূল। আসলে আমরা সবাই কোনো না কোনো সময়ে কোথাও না কোথাও এক্সেস মাসি। রিনি, এক্সেস। মাসি আমি একটু খেয়ে দিয়ে রেস্ট নেব, কাল হোল নাইট জাগতে হয়েছে। ব্যাপারটা এক্সট্রিমে গেছে না রে? খুব। বাবি আজকাল অ্যাবনর্মাল ড্রিঙ্ক করছে, কাল মারপিট পর্যন্ত হয়েছে। তো হিমি সেপারেশনটা নিয়ে নিক, এভাবে তো। হ্যাঁ, বাপি রাজি হচ্ছে না, বলছে বিয়ের সময় সব গয়নাগাটি এভরিথিং টু দ্য ফাদিং মা যদি রেখে যায় তবেই সেপারেশন দেবে। কারণ থাক বাসি, চলো ঝটপট কিছু খেতে হবে, তারপর একটু ঘুমোবো। কারণটা বলবি না রিনি? কি হবে বলো তো, শুনলে তুমি খুব কষ্ট পাবে। থাক মাসি, একটু স্নান করে নি, তারপরে খেয়ে নেব। আমি জিজ্ঞেস করছি কারণটা কি? তোর মামার বাড়িতে হিমির ফিরে যাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে? না না, ওসব না। বাপি বলছিল কদিন আগে মা নাকি তার অফিসের ওই পলাশ কাকুর সঙ্গে বিয়ে করবে, সেপারেশনটা হয়ে গেলেই। মানে ওদের মধ্যে এরকম কথাবার্তা পাকা হয়ে গেছে। কি বলছিস? পলাশ কাকুর একদম ছোট্ট সংসার, 6 বছরের মেয়ে দার্জিলিং কনভেন্টে পড়ে, আর স্ত্রী কলকাতার কোনো একটা কলেজে পড়ায়। 3 কুলে আর কেউ নেই, মা যেমনটি চায় আর কি। পলাশের সেপারেশন হয়ে গেছে? হবে এই ডিসেম্বরে। জানো মাসি, ওটা নাকি পিসফুলি হচ্ছে। এনিওয়ে মাসি চলো, মেশো এখনো এলো না। হ্যাঁ হ্যাঁ, আসবে। তুই আয়, তুই আয়, আগে চেঞ্জ করে নে, আয়। দাদাই আর গ্র্যান্ডের কি খবর গো মাসি? দাদাই লায়ন্স ইন্টারন্যাশনালের একটা সেমিনারে গেস্ট স্পিকার হয়ে আসানসোল গেছেন, আজ বিকেলের আগে চলে আসবেন। আর গ্র্যান্ডি যেমন থাকেন আর কি, ভীষণ সেন্টিমেন্টাল, ভীষণ সেন্সিটিভ, ছেলের উপস্থিতি ছাড়া খাবেন না, এও এক বিরাট প্রবলেম। যাকে চল, 1 মিনিট। অর্জুনদা, অর্জুনদা। যাই মাসি, পাপু ওর ঘরে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু প্রীতম কুমারের সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে। কি বলতেছো? এই যে অর্জুনদা, অর্জুনদা 12টা বেজে গেল, দাদুকে খাবার দেবে না? লাভ নেই বৌদি, খাবেই নি গো। কাল সন্ধ্যে খাওয়াবার জন্যই তো থেকে গেলে, তাও খাওয়াতে পারিনি।
আর সকালেও পারি। ও একেবারে কাকা আসুক তখন নয় দেখা যাবে কোন। কি অস্বস্তিকর ব্যাপার বলো তো। হুম। যাকে শোনো, রিনি এসেছে। কে যে? রিনি গো, আমার বোনের মেয়ে। ও ওকে যা হয় কিছু একটু খেতে দাও, একটা অমলেট করে দিও সঙ্গে, হ্যাঁ? একটু হাত চালিয়ে, অসুবিধা হবে না তো? না, অসুবিধার আর কি আছে, দাদু 3 বেলা খাবারই তো পড়ে রয়েছে, ও মিলে জুলে হয়ে যাবে, কিছু ভেবনি। যাই, আবার অমলেটটা ভেজে আসি। অর্জুন দা, দরজাটা খুলে দাও, বাপুর বাবা এলো বোধ হয়। ওই দেখো, অমলেট ভাজি না দরজা খুলি? যাই রে বাবা যাই। অর্জুন দা, হুম, কে এসেছে? ওই দিদিমা, বৌদির বোনের মেয়ে গো, এখানে খাবে। ও আচ্ছা, শোনো, হুম, দাদু খেয়েছে কিছু? না, মানে কাল রাত্রির থেকে না খাওয়া? ওই একটু দুধ, তুমি তো খাই গিয়েছিলে। ব্যাস ওইটুকুই? আমাকে বলতেছো কেন? চেষ্টা তো অনেক করা হয়েছে, খাবেনি তো আমি কি করবো? বুড়ো মানুষের গো সাংঘাতিক গো বাপু। ও কাকা আসো। সে তো বিকেল বেলা আসবে। হাই দেখো, বৌদি বলো দুপুরে। আরে বাবা, ট্রেনের কি কিছু ঠিক আছে? যতক্ষণ না আসবে ততক্ষণ এই 87 বছরের বৃদ্ধ অভুক্ত রাখবে? এ হতে পারে? বৌদির বলো না, আমার দ্বারা তো কিছুই হলো নি, বয়স তো আমার কম হলো নি বাবু। যাই, আবার অমলেটটা ভেজে আসি। পাপু, পাপু। পাপুকে ডাকছো কেন? ওর অঙ্ক এখনো কমপ্লিট হয়নি। এই জানো, রিনি এসেছে। হ্যাঁ শুনেছি। নতুন কোনো প্রবলেম? না, ওই একই, ও আর বিকেলে ইউনিভার্সিটি হস্টেলে চলে যাবে। ওদের ফ্যামিলি প্রবলেমটা এমন অ্যাকিউট। বাট এনিওয়ে, এদিকে ব্যাপারটা এমন জটিল হচ্ছে, ইটস টু মাচ। সবাই তো আর তোমার বউ নয় মশাই। হ্যাঁ জানি, জানি। পার্থক্যটা শুধু ডিগ্রির, কোনো সূক্ষ্ম দৃষ্টিভঙ্গির নয়। মানে? দাদু গত রাত থেকে না খাওয়া। আমি দায়ী? চেষ্টা তো কম হয়নি। আমার আর কি করার আছে? কিছুই না, কিচ্ছু না। আমরা এখনো টাইম মতো লাঞ্চ খাবো, কাল যেমন ডিনার খেয়েছি। ও, আমরা তাহলে খাবো না? মানে ইউ ওয়ান্ট টু সে দাদু খাচ্ছে না তবু আমরা খেয়েছি, অতএব আই অ্যাম হিউম্যান ক্রুয়েল? মোটেই না। তুমি কেন, আমরা সবাই কেমন স্মুথলি যুগোপযোগী হয়ে উঠছি, লয়াল টু আওয়ার টাইম। এই শোনো, তুমি চেষ্টা করনি কেন? হ্যাঁ, যখন বুঝতেই পারছো আমার বা অর্জুনদার মধ্যে চেষ্টার ফাঁকি বা চালাকি আছে, তখন তুমি আরো অনেকক্ষণ চেষ্টা করলে না কেন তোমার গ্র্যান্ডফাদারকে খাওয়াতে? যে কাজটা তোমার বা তোমাদের করা উচিত, সব ক্ষেত্রে আমি সেটা করতে পারি না বলে। প্লিজ ডোন্ট রেডিকিউল। রিনি এসেছে, ওর সামনে সিন ক্রিয়েট করো না। ও জানে ওদের ফ্যামিলির মতো আমাদের ফ্যামিলি স্ট্রাকচারটা হলো নয়, হয়তো ভুলই জানে, তবুও প্লিজ। মালবিকা, উই হ্যাভ টু ডিসএগ্রি অ্যাট লিস্ট ইন সাম পার্সোনাল ম্যাটার। এই সংসারের সমস্ত রোগ উপশম আমি তোমারটাই মেনে নিয়েছি, নিশ্চয়। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমরা পরস্পর একমত নাও হতে পারি, সেটা তুমি জানো। প্রেসক্রিপশনটা আমার একার নয়, তোমারও। আর তুমি যদি মিন করে থাকো যে আগামী দোসরা দাদুর ব্যাপারটাকে, তবে সেক্ষেত্রেও বলবো ওটাও তোমার এবং আমার যৌথ সিদ্ধান্ত। রিল্যাক্টেন্টলি আমরা কম্পেলড হচ্ছি, তাই না? হ্যাঁ ঠিক। আমরা এই যুগের সমস্ত অনৈতিক কাজে রিল্যাক্টেন্টলি কম্পেলড হই। অনৈতিক? হোয়াট ডু ইউ মিন? ঐতিহ্য যাকে নৈতিক বলে স্বীকার করে না। রিনি। আরে রিনি, একটি মাত্র শালী আমার, একটি মাত্র শালী, একটি মাত্র কন্যা তাহার। মিললো না জানো, শালীর সঙ্গে কন্যা না ঠিক জমলো না। পরে ভেবে মিলিয়ে বলবে, থাকবে তো? না, বিকালেই চলে যাব। অনেক কষ্টে ইউনিভার্সিটি লেডিস হোস্টেলে একটা সিট মিলেছে, এখন আর কোনো কথা নয়, চলে আসুন খাবার টেবিলে। ভীষণ ভীষণ হাংরি মেয়ে। শোনো, তোমরা হাঙ্গারটা আর একটু বাড়িয়ে নাও, কিন্তু আজ কিছুতেই তোমার যাওয়া হচ্ছে না। আমি ফোন করে তোমার হোস্টেলে জানিয়ে দিচ্ছি। ওখানে কর্মকর্তাদের মধ্যে বাবার 2-1 ছাত্র নিশ্চয়ই পাওয়া যাবে। এই তাড়াতাড়ি আয় রিনি, তুমি এসো। হ্যাঁ আসছি। তুমি একটু দেখো তো কে অর্জুন দা এখানে ভাত দিচ্ছে। কি হলো বৎস, চিনতে পারছ? না মানে কালিদাস কাকা। কালিদাস কাকা? পারলে না তো? না। আরে ইয়োর ফাদার্স ফ্রেন্ড কালিদাস না, KDN। আরে কেডি কাকা? আসুন 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 যা আসুন, চিনতে পেরেছ? বসুন বসুন। কতদিন পর।
20 বছর, বেশি দিন নয়। যাত্রা থিয়েটার করছেন? হ্যাঁ, যাত্রা থিয়েটার এক হলো, হ্যাঁ, বিশাল পার্থক্য। শাহেনশাহ আকবর আর যশোরের যোদ্ধার প্রতাপাদিত্য, দুই রাজা এক হলো। মূর্খ। বোঝা গেল যাত্রা এখনো করেন। না, বোঝা উচিত যাত্রা এখন আর করি না। ও, যাত্রা ছেড়ে দিয়েছি কবে। তবু দেখো এই কথাবার্তার ধরনটা, নামটা আগে জানা প্রিয়তোষ। হয়নি। এই কথাবার্তার ধরনটা বুঝিলে প্রিয়তোষ, এখনো পাল্টাতে পারিনি। ওই যে কি বলে, একেবারে ওই রক্তের মধ্যে। বাবা কই? আগে কেডিএম কোথা? ও, বাবা কাল বিকেলে আসানসোলে গেছেন একটা সেমিনারে, আজ বিকেলের আগেই চলে আসবেন। আপনি স্নান খাওয়া দাওয়া করে নিন। হ্যাঁ, সে তো স্নান খাওয়া। মূর্খ, চিতপুরে গিয়েছিলাম পুরনো মালিকের গদি ঘর। তা কি বলবো প্রিয়তোষ, মালিক আমাকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাতে মনে রেখেছি প্রিয়তোষ, হ্যাঁ, এখনো মনে রেখেছি। এডি কাকা, ও আওরঙ্গজেব করে তখন কত নাম খ্যাতি টাকা আপনার। আওরঙ্গজেব আর এই সিরাজউদ্দৌলা হরিশ্চন্দ্র তো বললে না। প্রথমটা 250 নাইট আর দ্বিতীয়টা 130 নাইট হয়েছিল। কলকাতার যাত্রা সম্মেলন থেকে ওই দুটো অভিনয়ের জন্যই নট ভগীরথ টাইটেল পেয়েছিলাম। পরনে না মানে বাবা নিশ্চয়ই পড়েছেন। বাবা পড়েছিল। আপনি বিশ্রাম করুন, আমি একটু স্নান করে খেয়ে দিয়ে আসছি। হ্যাঁ, প্রিয়তোষ, আগে? তোমার বাবা এখনো ধূমপান করে? না না। আমি সিগারেট আনিয়ে দিচ্ছি, আপনি বসুন। এই না 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 না, লাগবে না। আসলে হয়েছে কি, ওই সিগারেটের প্যাকেটটা কখন যে নিঃশেষিত হয়ে গেছে টের পাইনি। থাক থাক থাক, লাগবে না। না, না, আমি- ও, আমি পরে কিনে নেবো। আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসছি। এই অ্যাস্টেটা রইল। হ্যাঁ, ও মালবিকা এসে গেছো? মালবিকা, ইনি না বাবার বন্ধু, স্কুলমেট, খুব বড় অভিনেতা। বাবা না আসা পর্যন্ত এখানেই বিশ্রাম করবেন। আমার স্ত্রী। এই থাক থাক বৌমা, এত প্রণাম কেন? আপনি স্নান করে খেয়ে দিয়ে নিন, পরে বিশ্রাম। আমি ডায়ালগ রিপিট করি না বৌমা। প্রিয়তোষ, আগে বলে দাও। হ্যাঁ মালবিকা, উনি না ডায়ালগ রিপিট, মানে উনি না খেয়ে দিয়ে এসেছেন। আমি দেখছি আপনার সিগারেট। আপনি তাহলে বিশ্রাম করুন, আমি একটু। যাবে? এসো এসো বৌমা, এসো এসো। সিগারেট বাপি পাঠিয়ে দিল। তুমি? আমি প্রীতম, মা বাপি পাপু বলে ডাকে। প্রিয়তোষের ছেলে? হ্যাঁ। দাও। বাহ, এত দামি সিগারেট, লোম না উঠে যায় না। প্রিয়তোষ দেখছি আপ্যায়নের ত্রুটি করছে না, 1 মিনিটের মধ্যেই আনিয়ে দিই। মোটেই না। হ্যাঁ? না মানে বাপি অবশ্য বলতে বারণ করেছে, তবুও সিক্রেটটা না বলেই দিচ্ছি। ওটা না বাপি খায়, এটা বাপির প্যাকেট। দাদাই, তোমার কোথায় রাখলাম? ও দাদাই, তা তুমি তো অ্যাক্টার, তা তুমি কোনো সিরিয়ালে অ্যাক্টিং করেছো? সিরিয়াল? না দাদু ভাই, ওসব সিরিয়াল টিরিয়াল আমি করিনি। আসলে আমি যাত্রা শিল্পী, 40 বছর যাত্রা করেছি। যাত্রা? হোয়াট দ্যাট? যাত্রা মানে অভিনয়, এক ধরনের অ্যাক্টিং।
সব দিক খোলা মঞ্চে অ্যাক্টিং। একটু দেখাতে পারো? অল্প একটু, জাস্ট স্যাম্পল। যাত্রাটা কেমন, মানে ফর্মটা কেমন? রামটা কেমন? মুশকিলে ফেললে দাদু ভাই, কোনটা বলি বলো তো? 10-15 বছর কোনো সম্পর্কই নেই, সব ভুলে পেরে দিয়েছি। তবে তুমি যখন বলছো একটা কিছু হোক, কোনটা বলি কোনটা? যাকে একটুখানি বলবো, 1 মিনিটের জন্য মন দিয়ে শোনো। সেকেন্দার, আমি জানি তুমি অমিত শক্তিধর। তোমার লক্ষ্য সৈন্য আর সহস্রের হুঙ্কারে হিন্দুস্তান আজ কম্পিত, পদানত প্রায়। কিন্তু হায় হায় সেকেন্দার, সব মানুষকে দিয়ে যে তোমার পায়ের জুতো পরিষ্কার করা যাবে না। হিন্দুস্তান কি তোমায় এখনো সে শিক্ষা দেয়নি? সব মানুষের মধ্যে ভয় আছে, শঙ্কা আছে, আছে সংকোচ আর জীবন রক্ষার ইচ্ছা। কিন্তু আরো একটা জিনিস আছে, না না না, সবার মধ্যে নয়, কারো মধ্যে। যারা বস্ত্রতার বিরুদ্ধে সংগ্রাম করতে জানে, সেই সব গুটি কয় মানুষ। তাদের মধ্যে কি আছে জানো সেকেন্দার? সেই মানুষের মধ্যে আছে দুটি অমৃতের ধ্বনি, মন আর হুশ। আর এই দুয়ে মিলেই তো মানুষ সেকেন্দার, এই দুয়ে মিলেই তো হলো মানুষ। কেমন? এক্সেলেন্ট দাদাই, এক্সেলেন্ট বলছো? একদম নতুন জিনিস। তোমায় টিভিতে চান্স দেওয়া উচিত দাদাই, একদম নতুন জিনিস। দাদাই, দাদাই। কে? প্রীতম কুমার। আমি কল ঘরে আমি আসছি, আমার হয়ে গেছে। হ্যাঁ বলো, এবার কি কি খবর? দাদাই, হুম? এত রাতেও টুকিওর বাত? কেন? স্নান তো রাত 12টা পর্যন্ত পারমিসেবল। এখন তো মনে হয় রাত 10:30টার বেশি হয়নি। নো, ইট ইজ 10:45. Why so late? হুম? Why so late? আস্ক দ্য রেলওয়ে মিনিস্টার স্ট্রেট। আসলে দুপুর 2টো ট্রেন যখন হাওড়ায় পৌঁছলো রাত 9:45টায়, তখন নিজেকে কি মনে হচ্ছিল জানো? যাকে তা কোনো নতুন খবর আছে মিস্টার পিটিআই প্রীতম কুমার? ইয়েস, গ্র্যান্ডে কিচ্ছু খাচ্ছিল না জানো তো, পাক্কা 2 days উইদাউট ফুড। একটু আগে আমি একটা গান গাইয়ে খাইয়েছি, মা পারেনি বাপি পারেনি। ইস, তোমার গ্র্যান্ডিকে নিয়ে আর পারা গেল না। তা যাই হোক, কোন গানটা শুনিয়ে তুমি গ্র্যান্ডিকে খাইয়েছো সেটা আমাকে তো একটু শোনাতে হবে। ঠিক আছে, শোনাচ্ছি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না প্রীতম মোর। কুমার, সুরটা একটু নড়ে নড়ে যাচ্ছে বাবা। এক কাজ করো, তুমি আমার সঙ্গে গাও। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি এখন দাদার সঙ্গে গান শুনছি, তোমরা যাও। বাবাই, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। বাবাই, মায়ের কথা শুনতে হয় বাবা। যাও যাও বাবা। আর শোনো না, কাল তোমার ছুটি, কাল সারা দুপুর তুমি আর আমি তোমায় কথা দিচ্ছি, এই গান আমি একেবারে তোমার তৈরি করিয়ে ছাড়বো। ঠিক তো? ঠিক ঠিক। যাও যাও বাবা, এবার যাও। পাপু, পাপু, গ্র্যান্ডিকে ওষুধ খাওয়াতে পেরেছো? নো, গ্র্যান্ডি বলেছে আজ ওষুধ খাবে না, ঘুমোবে, কাল সকালে খাবে। তবে তোমাদের হাতেও নয়, অর্জুনদার হাতেও নয়, দাদার হাতে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। এটাই বলতে এসেছিলাম বাবা। কোনটা? অর্জুনদার কাছে কিংবা আমাদের কাছে দাদু কিচ্ছু খাবেন না।
ভাতও না, ওষুধও না। তোমাদের প্রসঙ্গ আনছো কেন প্রিয়তোষ? তোমরা অফিস করবে না বাবাকে খাওয়াবে? না বাবা, তাড়াহুড়োর মধ্যেও দু একদিন আমরা চেষ্টা করেছি, উনি খাননি। অর্জুনদা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও খাওয়াতে পারলো না। বাবা, বাবা দেখো, তোমাকে তো বাইরে যেতেই হবে, এবং গিয়ে এভাবে ট্রেন বিভ্রাটের জন্য বা অন্য কোনো কারণে আটকে পড়াটা তো অস্বাভাবিক। কি বলতে চাইছো তোমরা? দাদুর এই বাতিকটা ইনকরেজেবল ম্যানিয়ার মতো। বাতিক? বাতিক বলছো কেন? বাবা তোমাদের হাতে খান না, অর্জুনের হাতেও না। নিশ্চয়ই বাবার খাওয়া উচিত, কিন্তু এটা তো বাতিক নয়। তাহলে বাবা এটাকে আপনি কি বলবেন? আপনার দুদিন অনিবার্য অ্যাবসেন্সে আমরা যে ওর কাছে অস্পৃশ্য, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না না না, ব্যাখ্যা নয় মালবিকা, নো এক্সপ্লেনেশন, শুধু একটু সহমর্মিতা দিয়ে উপলব্ধি। একজন বৃদ্ধ, যিনি 8-10 বছর আগে অসংখ্য মানুষ পরিবৃত হয়ে থাকতেন, সেই বৃদ্ধ আজ নিঃসঙ্গ, একা একটা ঘরে, রোগে যন্ত্রণায় অভিমানে একা একটা ঘরে। হয় অদৃষ্টকে অভিশাপ দিচ্ছেন, কিংবা নিজের বয়সটাকে। এই অবস্থায় একজন বৃদ্ধ শুধু দুবেলা দুমুঠো খেতে চান না। বাবা, না না প্রিয়তোষ, গরিবের খুদকুঁড়ো নয় আর রাজভোগও নয়। সেই বৃদ্ধ চান সঙ্গ, কোম্পানি, কথা বলার লোক, যে তার পাশে বসে তাকে সহানুভূতি জানাবে, খোঁজ খবর নেবে কিংবা দেবে। সংসারের পক্ষে এখনো যে তিনি গুরুত্বপূর্ণ, এমন একটা আভাস দিয়ে তার বেঁচে থাকাটাকে অর্থবহ করে তুলতে পারে এমন একটা লোক কিংবা কোম্পানি তিনি চান। হ্যাঁ, তুমি একে বাতিক বলছো মালবিকা? ক্যান এ ম্যান লিভ বাই ব্রেড অ্যালোন? বাবা, সেই সঙ্গ আমার কিংবা মালবিকার পক্ষে দেওয়ার সময় কোথায়? আর অর্জুনদারই বা সে যোগ্যতা কই? তার জন্য আমি তো তোমাদের একদিনও দোষারোপ করিনি, করবো না, বাট ইটস রিয়ালিটি। কিন্তু বাবা, তার চেয়েও বড় রিয়েলিটি কি জানেন? আজ এত বছর পর আমাদের এবং আপনাকে অন্য কথা ভাবতে হবে। অন্য কথা মানে? আজ থাক মালবিকা, এখন থাক। বাবা ক্লান্ত। না প্রিয়তোষ, আমি ক্লান্ত ছিলাম, এখন আর নই। বলো মালবিকা, আমার বোঝার মধ্যে ভুলটা কোথায়? ভুল নয় বাবা, বলছিলাম ওই যে সহমর্মিতা, সহানুভূতি, এসব বলছিলেন না, ওগুলো বোধহয় আমাদেরই প্রাপ্য। কে অস্বীকার করেছে? আমি তো বারবার বলি, তোমরা যা করছো তা যথেষ্ট, এ যুগের পক্ষে মোর দ্যান এনাফ। বাবা, আপনি বলেন কিন্তু মন থেকে বোঝেন না বা বুঝতে চান না যে এভাবে চিরকাল চলতে পারে না। অলরেডি আমি একবার আর ও দুবার প্রমোশনাল ট্রান্সফার রিফিউজ করেছি কারণ আমাদের মধ্যে একজন কিংবা দুজন যদি দূরে ট্রান্সফার হয়ে যায় নিজেদের উন্নত কেরিয়ারের লোক, তাহলে দাদুর কি হবে? আপনাকে নিয়ে তো কোনো অসুবিধে নেই বাবা, কিন্তু উনি তো ঘর ছেড়ে কোথাও যাবেন না। আর বাবা, দিনের পর দিন প্রমোশন স্যাক্রিফাইস করা, ভবিষ্যতের দিকে না তাকানো, আপনি কি ভাবেন বাবা? আমৃত্যু আমরা মহত্বের নামাবলী গায়ে চাপিয়ে অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে অতীতের প্রাচীন বিগ্রহ পুজো করে যাব? আমৃত্যু? মালবিকা, ইটস টু মাচ। বাবা, আসলে তুমি চলে যাওয়ার পর দাদুকে নিয়ে এমন নাস্তানুবোধ হয়েছি না। বাবা, তুমি অন্য কিছু ভেবো না। আর প্রিয়তোষ, তুমি? আবার দুবার প্রমোশনাল ট্রান্সফার হয়েছিল, দুবারই লখনৌতে, তবে যাইনি। এবারও হয় না, হয়তো কেন, নিশ্চয়ই যাব না। দাঁড়াও, তোমরা স্বচ্ছন্দে ট্রান্সফার নিতে পারো, আই মিন প্রমোশনাল ট্রান্সফার, আইদার অফ ইউ অর বোথ অফ ইউ। আমার তাতে খুব একটা অসুবিধে হবে না। আপনি নিজেও জানেন তা হয় না বাবা। এটাও তো হয় না বৌমা, যে মহত্বের বিজ্ঞাপন দেখিয়ে বা শুনিয়ে বার্ধক্যের অনিবার্য যন্ত্রণাকে ঠেকাবে তোমরা। বাবা, প্রিয়তোষ, আমাকে আমার বাবার কাছ থেকে আলাদা করে দিও না। তোমাদের কাছ থেকে অবশ্যই আমাকে আলাদা করে ভাবাটা উচিত হবে না। আই ফিল ফর ইউ, আর এটাই আমার ট্র্যাজেডি। আমি ইয়াং নই, আবার অথর্ব বৃদ্ধ নই, এটাই আমার ট্র্যাজেডি। বাবা, মালবিকা, চলো, এখন চলো। বাবা,
বৌমা, এই বুড়ো ছেলের কথায় কিছু মনে করো না মা। না বাবা, আমি কিছু মনে করিনি। আসলে কিভাবে যে বলি, একটা ভয়ঙ্কর প্রবলেম এগিয়ে আসছে বাবা। আপনি দুদিন না থাকায় বোঝা গেল প্রবলেমটা কত অ্যাকিউট। একটা সলিউশন এনি ও বাবা, একটা সলিউশন করতেই হবে। আমি আসছি বাবা। এসো এসো মা। চিনতে পারছ তোমার অকৃত্রিম বন্ধু কালিদাস না KDN? কালিদাস? কতদিন পর। এই আয় হায়, বস এখানে। কেমন আছিস? এতদিন খোঁজ নেই কেন? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, একসঙ্গে এত প্রশ্ন করে শুধু শুধু ওই ক্লান্ত ফুসফুসটাকে কেন কষ্ট দিচ্ছ বাবু? একটু বসতে দাও। বস বস বস। তোর জন্য অপেক্ষা করতে করতে সকাল থেকে রাত হয়ে গেল। রাত অনেক হলো, এখন শুধু চুপি চুপি দেখা আর মনে মনে সময় গোনা। তারপর ছানাপোনা নিয়ে ব্যস্ত আছো, ভালোই আছো? হ্যাঁ, একবারে ঘোরতর সংসারী। তাই রে, গান টান সব ছেড়ে দিয়েছিস তো? হ্যাঁ, ধরেছিলামই বা কবে। তবে মাঝে মাঝে ওই নাতির পাল্লায় পড়ে। হ্যাঁ, তাই তো হয়। ছেলে, বউ, নাতি। আচ্ছা কর্ণদেব, আমার যেমন মনে পড়ে যায় তুই একটা সংলাপ যাত্রার কিংবা থিয়েটারের, তোরও তেমনি গান মনে পড়ে? গান? হ্যাঁ, মনে পড়ে। আরো কত কি মনে পড়ে। আমাদের কলেজের সেই দিনগুলো, বিশ্ব, অবিনাশ, শচীন, হরেন, সবার কথা মনে পড়ে। আর তোর কথা তো মনে পড়ে। আমাকেও তোর মনে পড়ে। হ্যাঁ, পড়ে রে পড়ে। আচ্ছা কালিদাস, তোর মনে আছে তোদের একটা নাটকে তুই আমাকে দিয়ে একটা গান করিয়েছিলিস? কি যেন নাটক? হ্যাঁ, চন্দ্রগুপ্ত। গানটা মনে আছে? মনে পড়ছে না? মনে পড়ছে। চাণক্যের দৃশ্যে অন্ধপুরে ছুটে হায় রে তরা, হেথা নাই কো মৃত্যু, নাই কো জরা, রে হায় রে ছুটে হায় রে তরা, হেথা নাই কো মৃত্যু, নাই কো জরা, হেথা বাতাস মধু গন্ধে ভরা, চির স্নিগ্ধ মধু মাসে, হেথা চির শ্যাম। তাহলে আমরা এখনো পুড়িয়ে যাইনি বল? কালিদাস, তোর গান আর আমার অভিনয় নিয়ে আমরা অনেকটা পথ যেতে পারি রে। হ্যাঁ রে কালিদাস, অনেকটা পথ। তুমি যদি এমন ছেলে মানুষই করো বাবা, তবে আমার পক্ষে তো বাইরে কোথাও কোনোদিন যাওয়া হবে না। আচ্ছা আগে তো এমন করতে না তুমি। অর্জুন তো খুব যত্ন করে তোমার রান্না করে, তোমায় খাওয়ানোর চেষ্টা করে। বৌমা, প্রিয়তোষ, ওরা কি ভাবে বলো তো? ওদের তো কষ্ট হয়। আর দেখো, আমিও তো চেষ্টা করি বাড়ির বাইরে না থাকার, কখনো কখনো আটকে যাই।
এবারে এত করে ধরলো উত্তরবঙ্গের পুরনো ব্যবসা বাণিজ্যের উপর সেমিনার। তাছাড়া ওরা খুব ভালো রেমুনারেশন দিয়েছে বাবা। অফারটা এমনই অ্যাট্রাকটিভ যে বৌমা প্রিয় সবাই মিলে বললো একটা দিন আমরাই সামলে নেব, তাই ওদের কথায় গিয়েছিলাম। যদি জানতাম তুমি কিছু খাবে না তাহলে দেখো দুষ্টুমি দেয়। হ্যাঁ বাবা, কেডি এসেছে। কেডিএন আমার বন্ধু, ওই যে অভিনয় করতে পারে, যাত্রায় খুব নাম যশ করেছিল। ও এক্ষুনি আসবে তোমায় দেখতে। এই বাড়িতে এই ঘরে ও তোমায় দেবলা দেবী শুনিয়েছিল, মনে আছে? ও খিজির খাঁ সাজতো, মনে আছে? হ্যাঁ, হরিশ্চন্দ্র শুনিয়েছিল তোমায়। মা তখন বেঁচে পাশের ঘরে থাকতো, এখন যেখানে প্রিয়তোষ থাকে ওই ঘরটায় কেডি মাকে সীতা শুনিয়েছিল, মনে আছে? কেডির পাঠ শুনে মার কি কান্না। কেডি তখন থিয়েটারে অ্যাক্টিং করতো, মনে আছে তো সব? নেই নেই, তোমায় বলেছি তো বাবা, মার ওই খাটটা পুরনো ডিজাইনের। প্রিয়তোষ মালবিকা আজকালকার মানুষ, ওরা ওটা ব্যবহার করবে কেন? প্রিয়তোষের ঘরে কত আধুনিক মানুষজন ঢোকে, ওরা কখন একটা পুরনো কিন্তু তোমার ঘরটা তো ঠিক আছে বাবা, আমি তো কোনো রিমডেল করতে দিইনি। শুধু ফটোগুলো ড্যাম্প লেগে নষ্ট হয়ে যাচ্ছিল, আমি এগুলোকে সরিয়ে রেখেছি। ফৈয়াজ খাঁ, আমির খাঁ, আলাউদ্দিন খাঁ, নিধুবাবু, ওঙ্কারনাথ ঠাকুর, জ্ঞান গোস্বামী, দক্ষিণামোহন ঠাকুর, তোমার সময় সব ফটো গুছিয়ে রাখা। আচ্ছা বেশ, আগে খেয়ে নাও তারপর ফটো দেবে। এই তোমার পাগলামো শুরু হলো, এখন ফটো দিয়ে কি হবে বাবা? না, মার ঘরে গিয়ে কোনো লাভ নেই, কষ্ট করে যাবার কিছু নেই বাবা, কিছু নেই। মৃণালিনী দেবীর ফটোটা ওখানে তুমি পাবে না। কেন যাবে ও ঘরে? আমার মার ফটো তুমি পাবে না বাবা। বসো বাবা, বসো বাবা। অতীতকে ফিরিয়ে আনা যায় না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। পিতামহ, স্মরণ কি পরে এই দিন অভাজনে? মনে পড়ছে আমায় বাবা। এই কেডি কালিদাস নাটক করতো, মাকে সীতা শুনিয়েছিল। ঠিক ঠিক পিতামহ, প্রতারণা করে না স্মৃতি। দেখো দেখো, কেডিএম অভিনেতার মৃত্যু হয়, অভিনয়ের মৃত্যু নেই। কালিদাস বাবা বছরের পর বছর ধরে এই ঘরে এইভাবে আয়ুষ্মান ভব বলে এই যুগে কেউ যেন কাউকে আশীর্বাদ না করে। বার্ধক্য এখন বড় অভিশাপের বিষয় রে কেডি। তুই আমি আমরা যেন আর বুড়ো না হই, নো ফার্দার। শুনছেন শুনছেন বিশ্ব কাকা কি আশীর্বাদ চাইছে আপনার ছেলে? আপনার মতো যেন বুড়ো না হতে পারে। কিন্তু আমি কিন্তু তা নই। আমি আরো আরো বুড়ো হতে চাই। কালিদাস, মরিতে চাই না আমি। কালিদাস চল চল, তুই আমার ঘরে চল। বাবা এখন গান শুনবেন। বাবা এখন কোনটা হবে? কেডি রনারে দিনগুলি মোর হোক, শূন্য এ বুকে পাখি মোর। কেডি ও রনারে নজরুল হচ্ছে। ঠিক আছে বাবা, আমি চালিয়ে দিচ্ছি। পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, শূন্য বুকে পাখি চলি ভীষ্ম কাকা, আবার আসবো। আপনি যে এখনো ব্যাটিং করে যাচ্ছেন, ভাবতে দারুণ লাগছে।
আমিও যাত্রা থেকে রিটায়ার করে ব্যাটিং করে যাচ্ছি, নিজেই বলটা দেওয়ালে ছুটছি, বলটা যেই ফিরে আসছে অমনি ব্যাট হাতে নিজেই মারছি। কালিদাস, কেউ তো নেই খেলার সঙ্গী। তুই ভালো নেই কালিদাস। তোর চেহারা, তোর মুখটা, তোর কথাবার্তা, আমায় ফাঁকি দিস না। ওই বৃদ্ধকে ফাঁকি দিতে পারিস, কিন্তু আমাকে না। কর্ণদেব, তোর বাবাকে হরিশচন্দ্র থেকে দুটো লাইন শোনাতে গিয়েছিলাম, পারলাম না, মনে পড়ল না, গলাতে এলো না। গলাটা তো 20 বছর বিক্রি করেছি, অত্যাচার করেছি, চোখ বুঝে অশ্বমেধের খোরা ছুটিয়েছি। তারপর যখন চোখ মেললাম, দেখলাম আমি বাতিলের দলে, আমার অভিনয়ের ধারায় বাতিল। আমার নাম খ্যাতি সব ওই মহাকালের খরচের খাতায় ঢুকে গেছে। ছেলের বাড়ি গিয়ে দাঁড়ালাম, আমি তাকে টাকা দিয়ে ব্যবসায় সাহায্য করেছি, আমি তাকে বিয়ে দিয়েছি লাখ টাকা খরচ করে। তখন তখন তো আমার মধ্যাহ্ন, তখন তো আমি নট ভগীর। ছেলে তোকে চিনতে পারলো না তো? চিনল, বলল হাত খরচ দেব, আলাদা থাকুন। তুই ভাব কর্ণদেব, শাহিন শাহ আকবর, ভারত জয়ী সেকেন্দার, মহারাজ নন্দকুমার ছেলের দেওয়া হাত খরচ নিয়ে বস্তিতে থাকবে, বস্তিতে থাকবে, বস্তিতে থাকবে। জানিস কর্ণদেব, আজ সারাদিন কিচ্ছু খাওয়া জোটেনি রে। তো ছেলের বউ যখন আমায় খেতে বলল, কোথায় যেন অহংকারে লাগলো। বললাম খেয়ে এসেছি, শুধু ধূমপানের নেশাটা জাগিয়ে উঠলো বলে একটু উচ্চ বৃত্তি করলাম। যে সিগারেট খেয়েছি তোর ছেলেরই সিগারেট। পিতামহ, তুমি তো রাজার ঘরে আছো। কালিদাস, বাবা এতগুলো পুরুষেরা প্রতি কালিদাস, বাবা উত্তেজিত হলে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। কালিদাস, কেন বুঝতে পারছিস না? বাবা অসুস্থ, বাবা রিঅ্যাক্ট করছে। কালিদাস, কালিদাস, তুই কেন বুঝতে পারছিস না? বাবা, বাবা ও পাঠ বলছে, বাবা ও নাটকের সংলাপ বলছে, ও দারুণ অ্যাক্টর। দেখো ওকে রিয়েলি কাঁদছে না বাবা, ও নাটকের পাঠ বলছে বাবা, নাটকের অর্জুনদা, অর্জুনদা, হ্যাঁ কি উরি বাবা, দু ব্যাগ ভর্তি বাজারে নিছো? দাদুর জন্য কচু শাক এনেছি আর জলপাই, দুটোই আজ হবে। কালকের আড় মাছ কিনে আনবো, আজকে কাটা মাছ এনেছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝে নি, আজ আর
ওহো। যাক, ভুলিয়ে যাচ্ছে। আচ্ছা দাদা বাবু, হুম। কাল বাজার থেকে যেন কি এনেছিলে? কাল মনে পড়ছে না। ও বৌদি এসে গেছে। হ্যাঁ গো বৌদি, কাল দাদা বাবু বাজার থেকে কি একটা যেন এনেছিল? পটল। হ্যাঁ পটল। হ্যাঁ গো দাদা বাবু, হুম? ফাগুন মাসে পটলের খুব দাম না? হ্যাঁ, আগামী 7 দিন শুধু দাদু স্পেশাল, শুধুই দাদু স্পেশাল রেঁধে যাবে। হ্যাঁ দাদুর স্পেশাল। হ্যাঁ। আচ্ছা দাদা বাবু, হুম। দাদুর কি জন্মদিন আসছে? হ্যাঁ, জন্মদিন? হ্যাঁ, এক হিসেবে একটা সেরিমনি তো বটেই, তাই না মালবিকা? সেরিমনি, সেরিমনি। তা রাতে তো ভালোই লাগে, বুড়ো মানুষকে ঠিক মতো খাওয়াতে না পারলে আবার নরকবাস কেউ ঠেকাতে পারবি না। আসলে কি জানো তো, বৌদি তেল নিয়ে যদি একটু খিসি, বাবা দাও ব্যাগটা দাও, যাই। আজ কাটা কাল আজ কাটা। এই যে মশাই শুনুন, আমাদের কিন্তু নরকবাস হচ্ছে না মশাই, অন্তত তুমি এই 7 দিন যা করছো। মালবিকা, ঠাট্টা করছো? ছি। শোনো শোনো মালবিকা, ও ঘরের ওই লোকটা আজকে যে অবস্থাতেই থাকুন না কেন, আজ আমাদের কাছে যত বড়ই লায়াবিলিটি হন না কেন, একসময় ওকে দিয়েই আমাদের পরিবারকে চেনানো হতো। হয়তো ভবিষ্যতে অনেকে তোমার আমার পরিচয় ওই বৃদ্ধের সঙ্গে আমাদের সম্পর্ককে সামনে রেখে দেবে। হি ইজ আওয়ার প্রাইড মালবিকা। দেখো 2 তারিখ আসতে এখনো 7 দিন বাকি, এত আগেই মন খারাপ করছো কেন? না, মন খারাপ নয়, আসলে এতগুলো বছর দাদু কি এত সহজে মানতে পারবেন? আর দাদুর চাইতে আমি বেশি ভাবছি বাবার কথা। বাবা কি... এই শোনো, দেখো বাবা আনরিজনেবল নন, তোমার বাবাকে আমি শ্রদ্ধা করি, কারণ তিনি বোঝেন আমাদের লিমিটেশন, আমাদের সুবিধে অসুবিধে, কোনটা প্র্যাকটিক্যাল কোনটা ইমপ্র্যাকটিক্যাল। তোমার বাবার চাইতে এ বাড়িতে আর কেউ বেশি বোঝে। কিন্তু মালবিকা, 50 বছর, প্রায় অর্ধ শতাব্দী ধরে যে মানুষটা এই বাড়িটার ইট কাঠ চুন সুরকির সঙ্গে একাত্ম হয়েছিল, সেই মানুষটাকে আজকে যত বড় প্রয়োজনই আমরা যত ভালো জায়গাতেই পাঠাই না কেন, তাকে শুধু প্র্যাকটিক্যাল কিংবা ইমপ্র্যাকটিক্যালের দোহাই দিয়ে মেনে নেওয়া কিংবা বানিয়ে নেওয়া যায়? এ তো শুধু মস্তিষ্কের ব্যাপার নয় মালবিকা, হৃদয়ের ব্যাপার। দাঁড়াও, আমি কিন্তু তোমায় বাধ্য করিনি, তুমি আমাকে বোঝাতে চাইছো কেন? ডু ইউ ফিল আই এম রিয়েলি গিল্টি? না। একটা দিন তোমার বাবা না থাকলে তোমার দাদু খান না, অথচ বাবা দিনের পর দিন কত ইম্পর্টেন্ট জায়গা অ্যাটেন্ড করতে পারেন না শুধু তার বাবার জন্য। মালবিকা, না প্রিয়তোষ, না, শুধু টাকার জন্য নয়, বাবার সম্মান মর্যাদারও তো অনেক ক্ষতি হচ্ছে। তাছাড়া এভাবে তো দিনের পর দিন আমরাও নিশ্চিন্তে বাইরে বেরোতে পারি না, খেয়াল খুশি মতো ঘুরতে পারি না, বেড়াতে পারি না, বাইরে স্টে করতে পারি না। তিনি আমাদের সেবা যত্ন নেবেন না, আমাদের হাতে খাবেন না। মালবিকা, তুমি ভুলে যাচ্ছ, আমাদের মানে আমার বা তোমার সেবা যত্ন করার সময়ই নেই, তাই আমাদের প্রশ্নটা এখানে আসে না। আসলে কি জানো, এই যুগে তোমাদের ভালো মানুষটা ভীষণ দুমুখ, প্রয়োজনে তোমরা ভীষণ আপ টু ডেট, আবার লোক দেখানো আবেগ প্রকাশের ক্ষেত্রে তোমরা ভীষণ অর্থোডক্স, প্রাচীনপন্থী। হয়তো তাই ঠিক মালবিকা, হয়তো যেটা বলছো সেটাই ঠিক। সত্যি আমাদের চাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই ইমপ্র্যাকটিক্যাল। না, আমি তোমাকে দোষ দিই না। ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি তো আমায় দোষ দিচ্ছই, আমি জানি আরো দোষ দেবে ভবিষ্যৎ। এই মালবিকা, শোনো শোনো শোনো, এদিকে এসো, বসো বসো, তাকাও তাকাও আমার দিকে। কি বলো? দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা দেখো, তুমি ভুল করছো কেন? এই ওল্ড এজ হোমটা তো আমি নিজে সিলেক্ট করেছি, তুমি আমার সঙ্গে একমত হয়েছো, যদিও খুব কস্টলি, তবু তো আমরা একমত হয়েছি যেভাবেই হোক দাদুকে কোনো রকম কষ্টে রাখা চলবে না। কনস্ট্যান্ট নার্স রাখার ব্যবস্থা করেছি 5-6 মাস। লেট আস হোপ সবটাই ভালোই ভালোই মিটে যাবে। দেখো দেখো, তোমার কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, আমারও হচ্ছে। ইনফ্যাক্ট এবারে সবাই, এমনকি পাপুরও। থাক ছাড়ো, দেখি পাপু কি করছে। পাপু, পাপু তোমার অঙ্ক শেষ? আর মাত্র 4টে বাকি। গ্র্যান্ডির সঙ্গে গান শুনছি, জানো মা, বেঙ্গলিতে।
আসলে সব দিন ডায়েরি লিখতে পারি না, নানা কারণে। আজকে একটা বিশেষ দিন। আজ আমার মানে এই দেবালয়ের দীর্ঘ জীবনের একটা ব্যতিক্রমী দিন। আজ তাই ডায়েরিটা লিখতেই হচ্ছে। বাবাকে নিয়ে একটু পরেই আমাকে রওনা হতে হবে। বহু বছর পর সঙ্গীতাচার্য ভীষ্মদেব মুখোপাধ্যায় মানে আমার 87 বছরের বাবা তাঁর 61 বছরের পুত্র কাম বন্ধুর হাত ধরে বাইরে বেড়াতে বেরোবেন। সাজগোজ করিয়েই এসেছি। অনেক বছর পর মুখুজ্জেমশাই প্যান্ট পরেছেন, তার সেই টিপিক্যাল ঢোলা ঢোলা প্যান্ট আর সাদা হাওয়াই শার্ট। বাবা খুব খুশি, ভাবছেন গান শোনাতে নিয়ে যাচ্ছি কোনো ক্লাসিক্যাল জলসায়। ডাক্তারের পরামর্শে আর বাবার নিজের অক্ষমতার কারণে বহু বছর তো আসলে বাবাকে এখনো সবকিছু খুলে বলতে পারিনি। সবটা তো নিজেও জানি না। প্রিয়তোষ আর মালবিকা কাল রাতেই আমার গোলপার্কে সেমিনার শেষ করে আসার পর খবরটা দিল বাবাকে নাকি খিদিরপুরের একটা নামি লাক্সুরিয়াস ওল্ড এজ হোমে পরীক্ষামূলকভাবে 2-1 মাসের জন্য নিয়ে যেতে হচ্ছে। আজ হ্যাঁ, এটা নাকি একটা এক্সপেরিমেন্ট। বাবা বাবা বাবা, আজ দাদুর যাওয়া হচ্ছে না। হচ্ছে না? আমি তো তাকে পৌঁছে দিতে রেডি, তা হচ্ছে না কেন? বাবা, আমি গন্ডগোলটা পাকিয়েছি। না বুঝে আমি তাকে প্রণাম করতে গিয়েছিলাম। ছাদের উপরের টপ থেকে 10-15টা গোলাপ তুলে দাদুর হাতে দিয়ে যখন তার সেই আদ্যিকালের ব্যাগটা গুছিয়ে তার সামনে রাখলাম, তখন দাদুর যে কি হয়ে গেল। এতক্ষণ যে মানুষটা আনন্দে প্যান্ট শার্ট পরলেন, পায়চারি করছিলেন ঘরের মধ্যে, চটপট করছিলেন কখন বেরোবেন, সেই মানুষটার এখন চোখ জ্বলছে, কাঁপছেন তিনি রাগে। তারপর টলটল করে উঠল চোখের জল। বসে পড়েছেন কাটে, ফটোগুলো আঁকড়ে কোলে নিয়ে একাই বলে চলেছেন, না না বৌমা, আমি কিন্তু একটু রাগ করেছি মা। তোমরা তো অনেক আগেই ব্যাপারটা ঠিক করেছিলে, তাই তো? আমায় কিন্তু একদিনও বলনি। দেখো, এই কারচুপিটা আধুনিক জীবনের অঙ্গ হতে পারে, কিন্তু তোমরা আমার সঙ্গে কারচুপি করলে কেন? আমার বাবাকে নিয়ে আমার সঙ্গে। লজ্জায়, সংকোচে বাবা, সত্যি বলছি, একটা ভীষণ লজ্জা। এতগুলো বছর দাদু এখানে, আমার জন্ম থেকে আমি দেখে আসছি দাদুর আধিপত্য, দাদুর কাজ, দাদুর চলাফেরা। একখানা ঘর আর একখানা রান্নাঘরকে দাদু আস্তে আস্তে গান শিখিয়ে আর ভাঙা স্টেশনারি দোকান চালিয়ে কি কঠিন পরিশ্রমে কত বড় করে তুললেন। আমি নিজে বড় হতে হতে সব দেখেছি। দাদু এবাড়ির প্রতিটি নিজে গেঁথেছেন, এবাড়ির ছাদ তৈরি। প্রিয়তোষ, ছাদে ওঠার পর কেউ সিঁড়ি গোনার প্রয়োজন বোধ করে না। কেন এসব ভেবে এসব বলে মন খারাপ করছো? এ বাড়িটা বাবার তৈরি, এটা যতখানি সত্য, এ বাড়িটায় বাবা আজ 87 বছর বয়সে একটা অপ্রয়োজনীয় লাইবিলিটি, এটাও ঠিক ততখানি সত্য। প্রিয়তোষ, তোমরা তো সময়ের বাইরে নও। বাবা চেষ্টা করেছিলেন তাঁর অতীত নিয়ে থাকতে, আমি চেষ্টা করেছিলাম সেতু বন্ধন করতে। তোমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মতো সেতুটাকে এক ধাক্কায় ভেঙে গুঁড়িয়ে দিয়ে বুঝিয়ে দিলে যে হাই টেকনোলজি মনের সঙ্গে মনের সেতু বন্ধন ঘটাতে পারে না। ঘটালেও সেটা ভীষণ নড়বড়ে দুর্বল একটা সেতু। যাই হোক, বাপু কোথায়? দাদুকে গান শোনাচ্ছে। কাল সব পড়া বন্ধ রেখে দাদুর পুরনো গানগুলোর থেকে একটা গানের ক্যাসেট বাজিয়ে পুরো গানটা তৈরি করেছে।
বলছে দাদাকে ফেয়ারওয়েল সং শোনাবে। তাই নাকি? কে যেন বলেছিল ইভেন ইন দ্য স্টোন ফ্লাওয়ার ব্লুমস। চলো চলো ব্যাপারটা দেখা যাক। আরে আমার বাবাকে তো আমি চিনি, খুব একটা প্রবলেম করবেন না। কি কি হয়েছে গ্র্যান্ডি? বলো। গ্র্যান্ডি তুমি গান শুনবে? ঠিক আছে, আমি শোনাবো তোমার। গ্র্যান্ডি, আজ আমি জানো তো ঠিক মতো গাইতে পারছি না, তবু গাইছি, তুমি শোনো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা। গ্র্যান্ডি যাবে না, আমার গ্র্যান্ডি যাবে না। নো, গ্র্যান্ডি হ্যাজ টেকেন এক্সেপশন। গ্র্যান্ডি, গ্র্যান্ডি তুমি বলে দাও তুমি যাবে না, বলে দাও এটা তোমার বাড়ি। গ্র্যান্ডি, গ্র্যান্ডি তুমি বলো আমার বাবা মা তোমায় তাড়িয়ে দিচ্ছে। মালবিকা, বাবু, বাবু আমার কাছে এসো, কাছে এসো। গান হবে দাদু, দাদু কোন গান? দাদু কোন গানটা হবে বলো? নো, ইউ আর ক্রুয়েল, ইউ আর ক্রুয়েল। গ্র্যান্ডি, আমি দাদাই তোমায় গান শোনাবো, মা না বাপি না। দে আর ক্রুয়েল, দে আর ক্রুয়েল। কে কে বলেছে আমরা ক্রুয়েল? রিয়েলিটি কি বুঝিস বাপু? নেসেসিটি বুঝিস? তুই বড় হবি না, তখন এভাবে বলতে পারবি বাপু? পারবি? আমিও তোমাদের তাড়িয়ে দেব, ঠিক এইভাবে বলবো, গেট আউট, গেট আউট। বাপু, প্রীতম কুমার। দাদাই। কি হলো, চোখে জল কেন? বুঝেছি, মা বকেছে তো। বোকা ছেলে, আমার শিষ্যের তো কাঁদার কথা নয়। চোখের জল মোছো অ্যান্ড ডু অ্যাজ আই কমান্ড। বলো। আমি একটা বই ও ঘর থেকে আনতে ভুলে গেছি, জীবনানন্দের নির্বাচিত কবিতা সংগ্রহ। বইটা যে নিয়ে আসতে হবে, একটু খুঁজতে হবে, কিন্তু কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না। পারবে তো? পারবো, আমি এক্ষুনি নিয়ে আসছি। মিস্টার মুখার্জি, রেডি? কি হলো মুখুজ্জি মশাই, বেড়াতে যাবেন না? দীর্ঘ ভ্রমণ। তোমার মনে আছে বাবা, 1949-এ তুমি আমাদের নিয়ে একবার সিমলা গিয়েছিলে? বাড়িতে বললে 7 দিনের জন্য যাচ্ছি, ফিরলে কতদিন পর? 29 দিন। সঙ্গীতাচার্য, বাড়ির বাইরে বেরোলে নতুন জগৎ, বিরাট পৃথিবী তোমায় আদর করবে, ভালোবাসবে। চলো, ওঠো বাবা, ওঠো। আচ্ছা বাবা, সুটকেস নিয়েছেন কেন? আমিও তো কিছু বুঝতে পারছি না। বাবার তো ব্যাগ আনার কথা, সুটকেস। বাবা, বাবা আপনি সুটকেস নিয়েছেন কেন? বাবা, তুমি দাদুকে পৌঁছে দিয়ে ফিরে আসবে তো? না বাবা, না প্রিয়তোষ, এতগুলো বছর এই পঙ্গু অসহায় মানুষটার পাশে থাকার পর শেষের কটা দিন ওকে ছেড়ে থাকতে আমাকে বলো না। প্রিয়তোষ, প্রিয়তোষ, এই বৃদ্ধের চোখের দিকে তাকিয়ে দেখো, আনন্দে চোখ জ্বলছে। 1 মিনিটে ওর চোখে আমি নতুন স্বপ্ন দেখিয়েছি। আমার বাবা জানেন না, 50 বছরের এই বাড়ির দরজা থেকে তিনি চলে যাচ্ছেন দূরে, অনেক অনেক দূরে। তা কেন? কে বলেছে এসব কথা? আমি বলেছি। ইটস রিয়ালিটি। আর তার চেয়েও বড় বাস্তব,
আজ আমি চলতে ফিরতে এবং কিঞ্চিত অর্থ রোজগার করতে পারছি, কিন্তু আমি জানি 5 বছর বা 10 বছর বা আরও একটু পরে আমিও আস্তে আস্তে লায়াবিলিটি হয়ে যাব। বাবার মতোই আমাকে পাঠানো হবে, মানে পাঠাতেই হবে কোনো ওল্ড এজ হোমে। কি দরকার লেটে গিয়ে যদি সিট না পাই, তার চেয়ে বৃদ্ধকে নিয়ে আমার সময় কেটে যাবে। আমি সিট পেয়ে যাব, দেখে নিও, ভেবো না কেউ ছাত্র বা রিলেটিভ বেরিয়ে পড়বে। হ্যাঁ প্রিয়তোষ, ট্যাক্সিকে কটায় আসতে বলেছ? 4:30। ও, তাহলে তো আর সময় নেই। আর তাছাড়া পাপু এসে যেতে পারে, যদি ওর একটু বেশি সময় লাগবে। জানো প্রিয়তোষ, জীবনেই প্রথম আমি আমার নাতিকে মিথ্যে কথা বললাম, মিথ্যে। কারণ যে বইটা আনতে আমি ওকে পাঠিয়েছি সেটা আমার ব্যাগেই আছে। আসলে পাপু সামনে থাকলে আমি তো যেতে পারবো না প্রিয়তোষ। বাবা একটা ভুল না হয় মালবিকা করেছে, তার জন্য। না 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 প্রিয়তোষ, না, কোনো ভুল মালবিকা করেনি। বৌমা অনিবার্যকে শুধু একটু আগে থেকে, ঠিকই তো, আজ না হলে কাল, কাল না হলে পরশু ঠেকানো যাবে। বাবা, একটু প্রস্থান সময়ের ডায়লগও বলতে দেবেন না মুখুজ্জে মশাই? আপনি বড় স্বার্থপর। আপনি তো আপনার ছেলেটাকে সঙ্গে নিয়ে চললেন, আর আমার ছেলেটা যে। না না বৌমা, না, আমার কোনো অনুযোগ নেই। দেখো, রিয়েলিটিকে তো মানতেই হবে বৌমা। ট্যাক্সি এসে গেছে, চলি প্রিয়তোষ, চলি বৌমা। আর হ্যাঁ, মাঝে মাঝে এসো, ভালো লাগবে। রবিবার স্পেশাল রান্না টান্না হলে নিয়ে এসো। না না, সব রবিবার নয়, কোনো কোনো রবিবার। বাবা, বাবা ওঠো, আমাকে ধরো ধরো, এইভাবে। হ্যাঁ, কতখানি বোঝা ঘাড়ে চাপলো জানো? চল চল, আস্তে আস্তে বাবা। ও হ্যাঁ বৌমা, যখন যাবে আমার নাতিটাকেও নিয়ে যেও কেমন? আসছে, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। দাদাই, দাদাই বইটা তো দাদাই। পাপু, পাপু দেখো, দাদাই না, দেখো দাদাই, তুমিও মনে রেখো তবু মনে রেখো, যদি দূরে যাই চলে। শেষ হলো হাওড়া শ্রুতিলোকের তৃতীয় এবং আজকের শেষ নিবেদন, চন্দন সেন রচিত নাটক অনিকেত সন্ধ্যা।